পার্শ্ব একাদশী ব্রত কবে পালন করবেন? 14 নাকি 15ই সেপ্টেম্বর? পার্শ্ব একাদশী ব্রত যিনি পালন করেন তিনি 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। তাছাড়াও পার্শ্ব একাদশী ব্রত পালনে ব্রহ্ম হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ পত্নী হত্যা সহ বিভিন্ন প্রকার অপরাধ এবং পাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ভাদ্র মাসের শুক্লপক্ষের এই পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে 14ই সেপ্টেম্বর। তো আমরা আজকে ভিডিওতে জানবো কিভাবে আপনারা পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন, পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পার্শ্ব একাদশী ব্রতের পালনের সময়সূচি। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এই পার্শ্ব একাদশী ব্রতটি খুব সহজে কিভাবে পালন করবেন সেই বিষয়ে জানবো। পার্শ্ব একাদশী ব্রত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে ভগবান শয়ন একাদশীতে শয়ন করেন এবং উত্থান একাদশীতে ভগবান জাগ্রত হন। আর এই শয়ন একাদশী এবং উত্থান একাদশীর মাঝামাঝি সময়ে এই পার্শ্ব একাদশীতে ভগবান এক পাশ পরিবর্তন করেন। এই পার্শ্ব একাদশী আরেকটি নাম রয়েছে যাকে বলা হয় পরিবর্তিনী একাদশী। এখন জেনে নিই আপনারা কিভাবে এই পরিবর্তিনী বা পার্শ্ব একাদশী পালন করবেন। একাদশীর আগের দিন আপনারা আমিষ আহার করবেন না, ধূতক্রিয়া যুক্ত হবেন না, রাত 12টার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন। অবশ্যই নিরামিষ আহারটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করবেন। এইভাবে একাদশীর আগের দিন অতিবাহিত করার পর একাদশীর দিন খুব ভোরে উঠে স্নান করে শয্যা ত্যাগ করে তারপর আপনারা দাদুর সঙ্গে তিলক পরিধান করবেন, গৃহের নিত্য পুজো সম্পন্ন করবেন। ওই দিন সকলকে নির্জল উপবাস পালন করতে হয়, কিন্তু যেহেতু আমরা কলিযুগে অন্নগত প্রাণ, আমরা নির্জল উপবাস পালন করতে পারি না। এই কারণে আমরা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু, ফল, জল, দুধ, সবজি ইত্যাদি গ্রহণ করতে পারি। তবে সবজি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সবজিটি যেন সূর্যমুখী তৈল, ঘি অথবা বাদাম তৈল দিয়ে রন্ধনকৃত হয়। একাদশীতে সয়াবিন তৈল ব্যবহার করা যাবে না। তো একাদশীর দিন আপনারা অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন, কমপক্ষে 16 মালা, এবং যারা নিয়মিত 16 মালা জপ করেন তারা ওই দিন 25 মালা জপ করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আপনারা শ্লোক অধ্যয়ন করবেন, ভাগবত পাঠ করতে পারেন, ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারেন। তো এইভাবে আপনারা একাদশীর তিথিটিকে অতিবাহিত করবেন। একাদশীর দিন অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন। তো একাদশীর দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন পালনের যে নির্দিষ্ট সময় থাকবে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত ভোগ, চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা, এগুলি দ্বারা প্রস্তুতকৃত ভোগ ভগবানকে নিবেদন করে ওই পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে এই পার্শ্ব একাদশী ব্রতটিকে সমাপ্ত করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করব। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে সেই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করুন। সেই সাথে ভিডিও শেষে আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। হরে কৃষ্ণ। পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা মনোযোগ সহকারে পাঠ করুন। ব্রহ্মবিবর্ত পুরাণে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনের বিধি কি? ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার
অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সে তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচে সপ্তলোক, আরেক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। সারা বিশ্বের বিভিন্ন স্থানে পালনের সময়সূচি জেনে নিন। বাংলাদেশ সকাল 5:51 থেকে 9:44, পশ্চিমবঙ্গ ভারত সকাল 5:25 থেকে 9:28, দিল্লি সকাল 6:06 থেকে 10:13, মুম্বাই মহারাষ্ট্র সকাল 6:26 থেকে সকাল 10:31, পুনে সকাল 6:22 থেকে সকাল 10:27, নাগপুর সকাল 6টা থেকে সকাল 10:05, চেন্নাই সহ তামিলনাড়ু সকাল 5:57 থেকে সকাল 10:01 এবং ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল 5:34 থেকে 9:39, বিহার সকাল 5:34 থেকে 9:40, ঝাড়খণ্ড সকাল 5:35 থেকে 9:40, ছত্তিশগড় সকাল 5:49 থেকে 9:54, শিলং সহ মেঘালয় সকাল 5:08 থেকে 9:14, গুয়াহাটি সহ আসাম সকাল 5:08 থেকে 9:14, মণিপুর সকাল 5টা থেকে 9:06, মিজোরাম সকাল 5:04 থেকে 9:10, সিকিম সকাল 5:21 থেকে সকাল 9:27, বৃন্দাবন সকাল 6:04 থেকে 10:11, ব্যাঙ্গালোর সহ কর্ণাটক সকাল 6:08 থেকে 10:12, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা সকাল 6:04 থেকে 10:08, আগরতলা সহ ত্রিপুরা সকাল 5:11 থেকে 9:16, গুজরাট সকাল 6:32 থেকে 10:37, কেরালা সকাল 6:14 থেকে 10:18, পাঞ্জাব সকাল 6:12 থেকে 10:19 এবং রাজস্থান সকাল 6:18 থেকে 10:24, মধ্যপ্রদেশ সকাল 6:02 থেকে 10:07, উত্তরপ্রদেশ 5:51 থেকে 9:58, হরিয়ানা সকাল 6:10 থেকে 10:17, নাগাল্যান্ড সকাল 4:57 থেকে 9:03, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ সকাল 5:45 থেকে 9:49, গোয়া সকাল 6:22 থেকে 10:26, অরুণাচল প্রদেশ সকাল 4:56 থেকে 9:02, হিমাচল প্রদেশ সকাল 6:05 থেকে সকাল 10:12, উত্তরাখণ্ড সকাল 5:57 থেকে 10:04, জম্মু কাশ্মীর সকাল 6:12 থেকে 10:19, নেপাল সকাল 5:49 থেকে 9:55, ভুটান সকাল 5:46 থেকে 9:53, শ্রীলঙ্কা সকাল 6:01 থেকে 10:04, মালদ্বীপ সকাল 5:56 থেকে 9:59, মায়ানমার সকাল 6:53 থেকে সকাল 10:58 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। মালয়েশিয়া সকাল 7:04 থেকে 11:07, সিঙ্গাপুর সকাল 6:56 থেকে 10:58, ইন্দোনেশিয়া সকাল 5:45 থেকে 9:47, থাইল্যান্ড সকাল 6:06 থেকে 10:10, ভিয়েতনাম সকাল 5:43 থেকে 9:48, ফিলিপাইন সকাল 5:44 থেকে 9:49, জাপান সকাল 5:36 থেকে 9:32, দক্ষিণ কোরিয়া সকাল 6:13 থেকে সকাল 10:22 মধ্যে পালন করতে হবে। বেইজিং সহ চীন সকাল 5:55 থেকে 10:04, হংকং 6:10 থেকে 10:15, অস্ট্রেলিয়া
সকাল 6:36 থেকে 10:10, নিউজিল্যান্ড সকাল 6:20 থেকে 10:17, দুবাই সহ আবুধাবি সকাল 6:08 থেকে সকাল 10:10, সৌদি আরব সকাল 5:39 থেকে 9:45, বাহরাইন সকাল 5:23 থেকে 9:29 এবং কুয়েত সকাল 5:32 থেকে সকাল 9:39। কাতার সকাল 5:19 থেকে 9:25, ওমান সকাল 5:52 থেকে 9:58, সাইপ্রাস সকাল 6:29 থেকে 10:37, রাশিয়া সকাল 6:01 থেকে 10:16, ফিনল্যান্ড সকাল 5:48 থেকে 11:05, রোমানিয়া সকাল 6:54 থেকে 11:05, ইতালি সকাল 6:50 থেকে 10:59, জার্মানি সকাল 6:41 থেকে সকাল 10:54 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। ফ্রান্স 7:27 থেকে 11:39, সুইজারল্যান্ড সকাল 7:08 থেকে 11:14, নেদারল্যান্ড সকাল 7:15 থেকে 11:28, স্পেন সকাল 7:55 থেকে 11:59, লন্ডন সকাল 6:36 থেকে 10:48, আয়ারল্যান্ড সকাল 6:59 থেকে সকাল 11:12 এবং পর্তুগাল সকাল 7:18 থেকে সকাল 11:26 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। সাউথ আফ্রিকা 6:45 থেকে সকাল 10:42, মরিশাস সকাল 6:05 থেকে 10:05, নিউ ইয়র্ক সকাল 6:37 থেকে 8:44, কানেকটিকাট 6:31 থেকে সকাল 8:44, নিউ জার্সি যুক্তরাষ্ট্র সকাল 6:39 থেকে 8:44, ওয়াশিংটন ডিসি সকাল 6:49 থেকে 8:44, নর্থ ক্যারোলিনা সকাল 7:03 থেকে 8:44, জর্জিয়া যুক্তরাষ্ট্র সকাল 7:18 থেকে সকাল 8:44, ফ্লোরিডা সকাল 7:15 থেকে 8:44, টেনেসি যুক্তরাষ্ট্র 6:28 থেকে 7:44, মিশিগান সকাল 7:21 থেকে 8:44, শিকাগো 6:31 থেকে 7:44, ডালাস টেক্সাস 7:11 থেকে সকাল 7:44, ক্যালিফোর্নিয়া সকাল 6:41 থেকে 10:49, সান ফ্রান্সিসকো সকাল 6:52 থেকে 11টা, ওয়াশিংটন স্টেট সকাল 6:40 থেকে সকাল 10:51 মধ্যে পালন করতে হবে। মন্ট্রিয়াল কানাডা সকাল 6:33 থেকে 8:44, টরন্টো সকাল 6:57 থেকে 8:44, অন্টারিও সকাল 7:15 থেকে 8:44, অটোয়া সকাল 6:41 থেকে 8:44, ম্যানিটোবা সকাল 7:01 থেকে 7:44, আলবার্টা সকাল 7:25 থেকে সকাল 11:07, ব্রিটিশ কলাম্বিয়া সকাল 6:54 থেকে 11:07 এবং সাসক্যাচুয়ান সকাল 6:38 থেকে সকাল 6:44।